এবারে কোরবানির পশুর হাটের বেচা কেনা নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও পশুর হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আজকে বেচা বিক্রির পরিস্থিতি সকাল থেকে কেমন দেখা যাচ্ছে? দাম নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আনুষ্ঠানিকভাবে আজকেই যে কোরবানি পশুর বিক্রি সেটি শুরু হওয়ার কথা এবং বিক্রেতারা যেটি বলছেন যে ক্রেতার সংখ্যা এখনও একেবারেই নেই, কারণ ক্রেতার উপস্থিতি একেবারেই নেই। খুব কম সংখ্যক ক্রেতা কিন্তু এসছে। আমরা এখন তেজগাঁও পশুর হাটে রয়েছে। এখানে একটি বিষয় আসলে কেনা বেচা বলার আগে যদি এখানকার পরিস্থিতি বলতে চাই, যে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছিল রাজধানীর 20টি পশুর হাটকে, তার মধ্যে প্রথম নির্দেশনাটি ছিল গরুর হাটের যে সীমানা তার বাইরে যাতে কেউ না যায়। কিন্তু এই এখন পর্যন্ত 4 দিন বাকি, মানে আজকে থেকে আনুষ্ঠানিকভাবে পশু কেনা বেচা শুরুর কথা থাকলেও শুরুর দিনেই কিন্তু এই যে তেজগাঁয়ের যে পশুর হাটটি রয়েছে তার আশেপাশের যত গলি রয়েছে প্রত্যেকটি গলিতে কিন্তু গরু বা যে সকল ছাগল বা আমি যদি কোরবানির জন্য যে সকল পশু সেগুলো কিন্তু ইতিমধ্যেই চলে এসছে এবং সড়কের যান চলাচল কিন্তু এই কয়েকটি রাস্তায় বিঘ্ন ঘটছে। সেক্ষেত্রে ইজারাদার যিনি আছেন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। তিনি যেটি বলছেন যে আফতাবনগরে এবার পশুর হাটটি না হওয়ার কারণে এই হাটটিতে চাপ বেশি পড়ছে এবং যার ফলে গরু কিন্তু এখানে আসছে এবং গরু একবার চলে আসলে সেটিকে আসলে এখান থেকে সরিয়ে দেওয়ার সুযোগ কিন্তু খুব বেশি নেই। ক্রেতা বিক্রেতার কথা যদি বলতে চাই, অনেকেই আসছেন, সংখ্যা খুব কম। তারা মূলত দেখতে আসছেন, বাজারটি পর্যালোচনা করতে আসছেন যে কী পরিমাণে গরু আসছে, কী পরিমাণে দাম চাওয়া হচ্ছে, এটি মূলত তারা দেখতে আসছেন। এবং বিক্রেতা যেটি বলছেন তারা প্রচুর গরু তারা এবার এনেছেন এবং সেই অনুযায়ী ক্রেতা এখন আসলে যেহেতু এখনো 4 দিন বাকি, আজকে বৃহস্পতিবার, সোমবার দিন ঈদ, মাঝখানে 3 দিন আজকে সহ 4 দিন বাকি, সেই অনুযায়ী এই সময়তে খুব বেশি ক্রেতা আসবেন না, এটি স্বাভাবিক। তবে তারপরেও যারা বিক্রেতা আছেন বা হাটের ইজারাদার থেকে শুরু করে হাট সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে সম্পূর্ণ যে ব্যাপারটি রয়েছে যে বাস্তবায়ন সেটি করার জন্য তারা চেষ্টা করছেন। যে তারপরেও যেহেতু প্রতি বছর আমরা দেখে শেষ বেলাতে যে লাস্টের 1 থেকে 2 দিন কিন্তু ক্রেতার সংখ্যা বেশি থাকে, এখন পর্যন্ত সেই সংখ্যা বলা যায় যে শুরু হয়নি। সব মিলে বলা যায় হাটের পরিস্থিতির কথা যদি বলতে চাই, রাজধানীর প্রত্যেকটি হাট, 20টি স্থায়ী অস্থায়ী মিলে হাট, আরও 2 থেকে 3টি হাটের অনুমতি পরবর্তীতে দেওয়া হয়েছে। সবগুলো হাটেই প্রচুর পরিমাণে গরু এসছে, সেই অনুযায়ী ক্রেতারা এখনও আসেনি। বিক্রেতারা তাদের গরু বিভিন্ন জায়গা থেকে এনে এই হাটগুলোতে আসলে অপেক্ষা করছে ক্রেতার জন্য। তেজগাঁও থেকে গরুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।